আপনার ব্যবসা ছোট হোক বা বড় হোক, হালাল উপায়ে ব্যবসা করলে একদিন না একদিন উপরে উঠা যায়, কিন্তু হালাল উপায় ছাড়া ব্যবসা করলে একদিন না একদিন পতন ঘটে যায়। ঠিক তেমনটাই ঘটে গেছে এই সিসিটিভি ফুটেজে। এই সিসিটিভি ফুটেজে যা ঘটেছে তা দেখলে আপনার চোখ কপালে উঠতে বাধ্য হবে এবং আপনি বিশ্বাস করতে পারবেন না এখানে কি হচ্ছে এবং কি হতে চলছে। এখানে দেখা যাচ্ছে একটা বাইকার এসে আরেকটা বাইকারের পায়ে ধরছে। মূলত তার পায়ে কেন ধরছে, পায়ে ধরার কারণ কি, কিছুক্ষণ পরেই টের পেয়ে যাবেন কিসের জন্য পায়ে ধরছে। ওই বাইকারটা আবার ওদিকে কি যেন দেখিয়ে দিচ্ছে। ওই দিক থেকে ছেলেটা যখন একটা বোতল নিয়ে আসছে, এখানে কথা হচ্ছে ছেলেটা কিসের জন্য বোতল নিয়ে আসছে। আবার পিছন পিছন দেখা যাচ্ছে উকিঝুঁকি মারছে দুজন লোক। এখানে দেখা যাচ্ছে এতক্ষণে বুঝতে পারলাম ছেলেটা হয়তো পেট্রোল গাড়ি থেকে বাহির করে ওই ছেলেটাকে দিচ্ছে, কিন্তু এই ছেলেটা মূলত 400 টাকা লিটার পেট্রোল বিক্রি করত। সেই জন্য এলাকাবাসীও লেগে পড়েছিল, অনেক পেট্রোল মজুত করে রাখা হয়েছিল। সেজন্য এলাকাবাসী তাদেরকে হাতে নাতে ধরেছে। এই যে দেখেন এখানে ছেলেটাকে কলারে ধরে ওই পেট্রোল সহ হাতে নাতে ধরেছে। অপরদিকে সিসি ক্যামেরা লাগিয়ে দিয়েছে যাতে করে এই ব্যবসায়ীকে ধরতে পারে, এরকম সিন্ডিকেট ব্যবসা আর যাতে না করতে পারে। আমাদের দেশে যখন একটু না একটু কিছুতেই হয়ে যায় তখনই দেখা যায় এরকম ব্যবসায়ী অ্যাভেলেবেল বেরিয়ে যায়। সেই জন্য এলাকাবাসী এখানে উচিত শিক্ষা দেওয়ার জন্য ছেলেটার অনেক গণদোলাই দিচ্ছে। কিছুক্ষণ পরে যাবে আসল ঘটনা, দেখা যাবে এই যে এখানে দেখা যাচ্ছে একজন লোক পুলিশকে ফোন দিয়েছে, এখন আবার পুলিশ চলে আসবে, তাকে আইনের হাতে তুলে দেওয়া হবে। আইনের হাতে তুলে দিলেই আইন দেখা যাক কি ব্যবস্থা নেই। আসলে মূলত অপর ব্যবসায়ী অপর বাইকওয়ালাটার তো মূলত কোনো দোষ নেই, সেজন্য অপর বাইকওয়ালাটাকে ছেড়ে দেওয়া হয়েছে। যে পুলিশ এখানে চলে এসেছে, এখন আবার এলাকাবাসী কিছুটা শান্ত, কারণ পুলিশের হাতে তুলে দিয়েছে। এখন এলাকাবাসী কিছুটা শান্তভাবে নীরবভাবে দেখতেছে কি করে প্রশাসনিক লোক এসে। আসলে প্রশাসনিক লোক এসে যখন ঘটনাস্থলে জানতে পারে যে পেট্রোল 400 টাকা লিটার বিক্রি করে, তখন ছেলেটাকে হয়তো নিয়ে যাবে। এখানে দেখা যাচ্ছে পুলিশের সাথে তর্ক করার জন্য পুলিশ তাকে লাঠি চার্জ করছে। লাঠি চার্জ করার পর পুলিশের হাতে পায়ে ধরছে, স্যার আমি আর এরকম ব্যবসা করব না। কিন্তু ব্যবসা করার আগে যে কোনো জিনিস ভেবে নেওয়া উচিত যে আমি যে ব্যবসাটাই করছি সেটা হালাল নাকি হারাম। অবশ্যই হালাল হারাম না দেখে ব্যবসা করলে এরকম বিপাকে আপনিও পড়তে পারেন। তাই বলতেছি আপনারা পুরোপুরি ভিডিওটা দেখবেন এবং এরকম হালাল ব্যবসা করার চেষ্টা করবেন। হারামের কামাই কেউ কখনোই খাবেন না। এখানে দেখা যাচ্ছে প্রশাসনের সাথে কিছুটা চালাকি করতে গিয়ে ছেলেটা অনেক মায়ের খাচ্ছে এবং পাবলিক দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। আসলে মূলত এরকম ব্যবসায়িকদের ধরে দেওয়া আমাদের অবশ্যই কর্তব্য। এরকম ব্যবসায়িক আমাদের দেশে থাকলে আমাদের দেশের একটা বদনাম হয়ে যাবে এবং আমাদের দেশে সিন্ডিকেট অনেকটাই বেড়ে যাবে, দেশ দুর্ভিক্ষের দিকে টেনে নিয়ে যাবে। যেখানে পাম্পে গেলে 1 লিটার পেট্রোলের দাম 116 টাকা আর উনি বিক্রি করে 400 টাকা। এখানে দেখা যাচ্ছে রশি দিয়ে পুলিশ তাকে বেঁধে এখন নিয়ে যাবে। আসলে মূলত নিয়ে যে পুলিশে কি ছেড়ে দিবে নাকি, অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন। আমাদের দেশে এরকম ব্যবসায়িক যত আছে আমরা সকলেই প্রতিবাদ করব এবং সকল ব্যবসায়ীকে এরকম অবৈধ ব্যবসায়ীকে ধরিয়ে দেব। মূলত আমরা এই সিসিটিভি ফুটেজটা সাজিয়েছি আপনাদের বোঝানোর জন্য, যাতে করে এরকম ব্যবসায় কেউ না করতে পারে। এরকম ব্যবসায়ী কিন্তু আমাদের দেশে অ্যাভেলেবেল আছে, সেজন্যই আমরা এই ভিডিওটি সাজিয়েছি। ভিডিওটি কেউ সিরিয়াসলি নেবেন না। এখন আবার ছেলেটিকে দেখা যাবে নিয়ে যাওয়ার পর ওই যে অপর দিকে তার বাইকটি এই দোকানের হাওলায় রেখে গেছে, কারণ ছেলেটাকে মাঝখানে বসিয়ে নিয়ে যাবে, নয়তো বা ছেলেটা হয়তো চলে যেতে পারে। সেই জন্য মাঝখানে বসিয়ে নিয়ে যাওয়াতে ছেলেটার বাইকটা এখানে রেখে গেছে তাদের হেফাজতে। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। এই পর্যন্ত সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।